একটা প্রবাদ বাক্য গ্রামে আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কঠিন এবং কঠোর বার্তাতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা এটাকে ওয়েলকাম করছি। বিগত কয়দিন আগে অমিত শাহ এসে মমতা ব্যানার্জিকে বলে গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে বলে দিয়ে গেছে যে আপনারা জমি দিন, আমরা বেড়া লাগিয়ে দেব। তো এই পশ্চিমবাংলার ভিতরে এই যে কাঁটাতারের বেড়া না থাকার কারণে অবাধে 70 থেকে 80 লক্ষ রোহিঙ্গা, 70 থেকে 80 লক্ষ, সংখ্যাটা কম নয়। সংখ্যাটা যদি দেখা যায় প্রচুর পরিমাণে। শুধু রোহিঙ্গারাই ঢুকেছে, বাদবাকি বাংলাদেশের যেসব আছে জেহাদি আতঙ্কবাদীরা সেটা তো পরে কথা। শুধু রোহিঙ্গাই যদি, যারা মায়ানমার থেকে উদ্বাস্তু হয়েছে, যাদেরকে আতঙ্কবাদী দেওয়া মানে স্বীকৃতি দেওয়ার পরে মায়ানমার থেকে তাড়ানো হয়েছে, তারাই যদি পশ্চিমবঙ্গে 70 থেকে 80 লক্ষ ঢুকে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের পাশের দেশ বাংলাদেশ, সেখান থেকে কত পরিমাণে ঢুকতে পারে একটা অনুমান করা যায়। 540 কিলোমিটার কাঁটাতারে বেড়া নেই। এই 540 কিলোমিটার কাঁটাতারে বেড়া না থাকার কারণে অবাধে এই অনুপ্রবেশকারীগুলো ঢুকছে। ঢোকার পরে এই পশ্চিমবঙ্গের ভিতরে, এই পশ্চিমবঙ্গে খেয়ে পশ্চিমবঙ্গে ঢুকে এখানে সন্ত্রাসবাদী সৃষ্টি করছে। আর একে প্রকাশ্যে মদত দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কারণ তার ভোট ব্যাংক হচ্ছে এরাই। এদেরকেই এই ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়ে এদেরকে দিয়েই ভোট করাছে। আগামী দিন যে পশ্চিম বাংলাদেশ হতে চলেছে, সেটা তো আপনারা আগে থেকেই আঁচ করতে পারছেন। না হলে এই যে অবাধে যে ঢুকছে তাদেরকে 10,000 15,000 টাকায় যে ভোটার কার্ড মানে সমস্ত ডকুমেন্ট যে করে দিচ্ছে, কারণ তাদেরকে ভোট করাতে হবে, তারা র্যাগিং করবে, তার জন্য মমতা ব্যানার্জি জিতে থাকবে। এটাই হচ্ছে মূল কথা। শুনে নিন শুভেন্দু অধিকারীর কথা। প্রথম সারির আধিকারিক IAS IPSদের নিয়ে মিটিং করে স্পষ্ট বার্তা ভারত সরকার দিয়েছে, জমি দিন, নইলে এবারে ডাইরেক্ট আমরা জমি নেব। তাই একটা প্রবাদ বাক্য গ্রামে আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কঠিন এবং কঠোর বার্তাতে বাধ্য হয়েছে, কিন্তু আমরা এটাকে ওয়েলকাম করছি। 540 কিলোমিটার জায়গা খোলা আছে, হু হু করে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি, আমাদের রেশন সব দখল করছে। লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, ধর্ম জেহাদ সব এরা এখানে এসে করছে। এদের আটকানো দরকার। আটকানো তখনই সম্ভব ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়। তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন, বেড়া কমপ্লিট করব, তারপরে যদি একটা সামান্য মানুষ তো দূরের কথা, একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে, তার দায়িত্ব বিএসএফ নেবে। প্রকাশ্যে সেদিন 12,000 বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন, লক্ষ লক্ষ লোক দেখেছে, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, জমি দাও, হিসাব বুঝে নাও। এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই 70-80 লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন, লাভ জেহাদ, ধর্ম পরিবর্তন, ভোট জেহাদ, জমি দখল করে ল্যান্ড জেহাদ, যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা, আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড, এপিক কার্ড বানানো। আপনার দলের প্রাক্তন মন্ত্রী MLA কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন 10,000 টাকা দিলে তো সব করে দেওয়া যায়। এটা বন্ধ হবে। এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয়, সমগ্র ভারতবর্ষের স্বার্থে। এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে ক্ষমতায় এসে করতেন, আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো না।
বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে পড়ে যে জমি দিয়েছে সেটাকে শুধু শুভেন্দু অধিকারী নয়, ভারতবর্ষের প্রতিটা মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার প্রতিটা মানুষ খুশি হয়েছে যাতে এই অবাধ বিচরণটা না করতে পারে, যার জন্য পশ্চিমবাংলাবাসী বিশেষ করে খুশি হয়েছে। এবং এখান দিয়ে যে কাঁটাতারে বেড়া হবে তাতে হয়তো কারো ফেটে যাচ্ছে যে ওপাশে ভোটার কার্ড আছে, এপাশে ভোটার কার্ড আছে, ওপাশে থাকে এপাশে ভোট দেয়, এবং তার পরিপ্রেক্ষিতেই এরা যেতে, এরা রেশনের সুবিধা নেবে, এরা চাকরির সুবিধা নেবে, এরা সব কিছুর সুবিধা নেবে, এবং খেয়ে পেয়ে লাতটা আমাদেরই খেতে হয়। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।